প্রিয় ইসলাম দরদি ভাই সকল, যখন সমাজের মধ্যে ব্যভিচার আম হয়ে যাবে, যখন সমাজের মধ্যে জেনা বেড়ে যাবে, যখন সমাজের মধ্যে ব্যভিচার বিস্তার লাভ করবে, যখন সমাজের মধ্যে জেনা বেড়ে যাবে, একজন আলেম উলামার কর্তব্য হবে, একজন খাতিবের কর্তব্য হবে, একজন ইমাম সাহেবের কর্তব্য হবে, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। এই আয়াতকে কেন্দ্র করে তাকে বক্তব্য রাখতে হবে। প্রিয় ইসলাম দরদি ভাই সকল, একজন আলেম উলামার কর্তব্য হবে, যখন সমাজের মধ্যে নেশা বেড়ে যাবে, যখন সমাজের মধ্যে নেশা দ্রব্য বেড়ে যাবে, একজন আলেমের কর্তব্য হবে কুল্লু মুস্কিরিন হারামুন। এই আয়াতকে বা এই হাদিসকে কেন্দ্র করে তাকে বক্তব্য রাখতে হবে। প্রিয় ইসলাম দরদি ভাই সকল, যখন সমাজের মধ্যে আপনার চুরি বেড়ে যাবে, যখন সমাজের মধ্যে রাহাজানি বেড়ে যাবে, যখন সমাজের মধ্যে বাটপার বেড়ে যাবে, যখন সমাজের মধ্যে ছিনতাই বেড়ে যাবে, একজন আলেম উলামার কর্তব্য হবে আস-সারিকু ওয়াশ-শারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই আয়াতকে কেন্দ্র করে তাকে বক্তব্য রাখতে হবে। প্রিয় ইসলাম দরদি ভাই সকল, একজন আলেম উলামার কর্তব্য হবে, একজন ইমাম সাহেবের কর্তব্য হবে, একজন খাতিবের কর্তব্য হবে, যখন সমাজের মধ্যে ধোঁকা বেড়ে যাবে, যখন সমাজের মধ্যে ভেজাল বেড়ে যাবে, যখন সমাজের মধ্যে প্রতারণা বিস্তার লাভ করবে, একজন আলেম উলামার কর্তব্য হবে, একজন ইমাম সাহেবের কর্তব্য হবে, একজন খাতিবের কর্তব্য হবে মান গাশশানা ফালাইসা মিন্না। এই বলে এই বিষয়কে কেন্দ্র করে তাকে বক্তব্য রাখতে হবে। একজন আলেম উলামার কর্তব্য হবে, যখন মুসলিম সমাজ যখন টাকা পয়সা পেয়ে, যখন ধন দৌলত পেয়ে ইসলামকে ভুলে গিয়ে গায়ের ইসলামের দিকে, অর্থাৎ ইসলামকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে, কোরআনকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে কোরআনের কথাকে অমান্য করে, নবীর কথাকে অমান্য করে, ইসলামের মোতাবেক না চলে অন্য ধর্মের দিকে অগ্রসর হতে আরম্ভ করবে, একজন আলেম উলামার কর্তব্য হবে, একজন ইমাম সাহেবের কর্তব্য হবে, একজন খতিব সাহেবের কর্তব্য হবে মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই আয়াতকে কেন্দ্র করে তাকে বক্তব্য রাখতে হবে। প্রিয় ইসলাম দরদি ভাই সকল, কিন্তু আজ আমাদের সমাজের মধ্যে আলেম উলামা এই বিষয়গুলিকে নিয়ে